আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আজকে চলে আসছি গুড়ের হাট গড়েরগাঁও বাজারে। দর্শক, এই বাজারটি শেরপুর জেলা নকলা উপজেলার সদরেই বসে থাকে, গড়েরগাঁও মোড়ে। আর দর্শক, বাজারটি কিন্তু প্রতিদিন সকাল 6টা থেকে 9টা 10টা পর্যন্ত জমজমাট থাকে। দর্শক, আজকে দেখানোর চেষ্টা করব এই গড়েরগাঁও বাজার থেকে নিত্য পণ্যের দরদাম, আর সেই সাথে সাথে জানিয়ে দেওয়ার চেষ্টা করব বা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এই বাজারে কি কি পণ্য আমদানি হয় এবং কেমন দামে বেচা কিনা হচ্ছে। দর্শক, এই ভিডিওটা খুব আশা করি অনেকটা ভালো লাগবে। তো দর্শক, আর কথা বাড়াচ্ছি না, মূলত চলে যাবো মূল ভিডিওতে। দেখতেই থাকুন, সাথে থাকুন। গড়েরগাঁওয়ের মোড়, সকালের বাজার। কাকডাকা ভোর মানেই ফজরের নামাজের পর। চারিদিকে কুয়াশার চাদরে মোড়ানো সকাল। এমতো অবস্থায় বেরিয়ে পড়েছি গড়েরগাঁও সকালের বাজারের উদ্দেশ্যে। যেতে যেতেই চোখে পড়ে রাস্তার দুপাশে শীতের সকালের প্রাকৃতিক দৃশ্য। অবশেষে এসে পৌঁছেছি নকলা গড়েরগাঁও মোড় সকালের বাজারে। শীতের সকাল মানেই বাহারি রকমের পিঠা, আর বাজারে আসতেই দেখি বাবা পিঠা, চিতই পিঠা। সকাল সকাল আমি ও কবির ভাই গরম গরম পিঠার নাস্তাটা সেরেই নিলাম, আর পাশাপাশি গরম চার পর্বটাও সেরে নিলাম। শীতের সকালে, বিশেষ করে ভোর সকালে উঠে এই যে আপারা কিন্তু বাবা পিঠা, চিতই পিঠা বানাচ্ছে, আর এখানে কিন্তু প্রচুর ভিড় থাকে। এই যে আপা কিন্তু খাচ্ছে। ভালো আছেন আপা? সকাল কয়টা বাজে আসেন? 5টার দিকে, মানে ফজরের নামাজের পর। হ্যাঁ, ফজরের নামাজের পরেই কিন্তু এই গড়েরগাঁও মোড়ে আসে। এই যে আপনারা দেখেন, একদম শীতের যে আমেজ। বাবা পিঠা, সাথে আছে চিতই পিঠা, আর সাথে কিন্তু বিভিন্ন ধরনের যে ভর্তা কিন্তু এই যে আপা দিয়ে থাকে। এই যে দেখেন, প্রচুর কিন্তু নিয়ে আসছে। এই যে আপা ভর্তা নিয়ে আসছে, বাবা পিঠা বানাচ্ছে। আর শীতের সকালে আসলে এরকম দৃশ্য গ্রাম বাংলা ছাড়া আপনি কোথাও পাবেন না। আমরা কিন্তু পিঠা খেয়ে নিয়েছি, একদম নাস্তা করে নিয়েছি, ভরপেট হয়ে গেছে। কত করে বিক্রি করতেছেন আপা? 10 টাকা পিস। আর এই যে চিতই পিঠাও কিন্তু 10 টাকা পিসে বেচা কিনে করতেছে। এই যে ভাইজানে কিন্তু ওইখানে চিতই পিঠা শুধু বানাইতেছে, উল্টাইতেছে, আর এই যে আপার দায়িত্ব শুধু বাবা পিঠা। গড়েরগাঁও বাজারের প্রধান আকর্ষণ এখানকার মাছের বাজার। এখানকার আশেপাশের নদী, নালা, ডুবা, খাল, বিল, পুকুর থেকে মাছগুলো জেলেরা রাতেই ধরে ফেলে। আর ভোর না হতেই সকালের কুয়াশা ভেদ করে আসতে শুরু করে জেলেরা এই গড়েরগাঁও মোড়ের সকালের বাজারে। দর্শক, এটা হইতেছে গড়েরগাঁওয়ের মাছের বাজার। এই যে এখানে দেখেন প্রচুর মাছ কিন্তু নিয়ে আসছে, কিন্তু শুনলাম যে এখানে তারপরেও আজকে মাছ খুব কম আমদানি হয়েছে। দেখেন পাশে কম হয়েছে, শীতের জন্য ধরতে পারছে না। দর্শক, এই বাজার, বিশেষ করে এই গড়েরগাঁও বাজারটা মাছের জন্য কিন্তু বিখ্যাত। এখানে প্রচুর মাছ নিয়ে আসে এবং বেশ বড় সাইজের। এই যে টাকি, পুঁটি নিয়ে আসছে। ভাই, টাকি কত করে বেচতেছেন? কেজি 600 টাকা কেজি। আর এই যে পুঁটি? 400। পুঁটি 400। আর দর্শক, এই যে মাছটা কিন্তু প্রচুর স্বাদ। বাটা, বাটা কত করে ভাইয়া? 300। এই যে এটা হইতেছে আমাদের একদম দেশীয় মাছ, দারকিনা মাছ।
ঠিক না ভাই? এটা কেজি বেচতে আছেন 800 টাকা কেজি। মিশা কথা বলছে মানে ভাই, হ্যাঁ 300 টাকা। মিশা কথা কই লাভ কি ভাই? পান চাইবেন তো। এই যে কাকা শীতের সকালে পান খাচ্ছে, আবার সাথে বিড়ি, পানের সাথে টান খাচ্ছে। এই যে দেখেন, আবার এপাশে বাগা দিয়ে নিয়ে বসছে মাছ। এটি কি কাকা আমাদের এসব লোকাল না ওই জামালপুর থেকে আসে মাছ? এদিকের মাছ। এই যে রুই মাছ নিয়ে বসছে। এটি কয় টাকা কেজি বেচতেছেন কাকা? 240। আর এই যে বাগাগুলো 50 করে বাগা দিয়ে দেয়। এই যে আর এই যে পুরোটাতেই মাছ। এই দেখেন প্রচুর মাছ কিন্তু নিয়ে আসছে আজকে। এই যে ছোট ভাই কি আনছে? এটা কি দিয়া ধরছো ভাইয়া? ও ওদের মাছ। যে এখানে বাগা দিতেছে। আর এই যে এদিকে কিন্তু বড় মাছ নিয়ে আসছে। এই যে কাকারা নিয়ে আসছে দেখেন। আর সকালে আসলে বাজারের আমেজটা খুব আনন্দদায়ক, এবং সকালে যে গ্রামীণ বাজারগুলো আছে সেগুলোর দৃশ্যগুলো বেশ অনেক সুন্দর হয়ে থাকে। কত করে বেচলেন কাকা? 330। 615 টাকা একটা আসছে। বেশ বড় সাইজের রুই কিন্তু নিয়ে আসছে। কাকার কই তো নয় যেন মানে কাতলা মাছ। বেশ বড় সাইজের কিন্তু কই নিয়ে আসছে যে কাকা। ভালো আছেন কাকা? বাজার মূলত কয়টার দিকে জমে কাকা? 6টা থেকে। শীতের দিন যেহেতু একটু পরেই জমে, হ্যাঁ ভাইতে আরো আগে একটু জমে। 6টার দিকেতেই মূলত জমে। কই কত করে দিতেছেন কাকা? 250 টাকা কেজি। দর্শক, এই বাজারে আসলে, বিশেষ করে ঘরের গাঁয়ের বাজারে আসলে সবকিছু মাছ থেকে তরকারি সবকিছুই টাটকা পাবেন, একদম টাটকা ফ্রেশ। এই যে এই পাশে পুরোটাতেই মাছ নিয়ে বসে দেখেন। বেশ অনেক মাছ কিন্তু আসছে, কিন্তু আজকে অনেকজনে বলতেছে বেশ তুলনামূলকভাবে একটু কম মাছ আমদানি হয়েছে, কিন্তু আরো অনেক বেশি মনে হয় মাছ আছে ভাই, তাই না? আরো বেশি আসে না? আরো বেশি আসে। এই যে দেখেন এই পাশে অনেক মাছ কিন্তু কাতলা, রুই, বিকেট। কাতলা কত করে দিতেছে ভাই? কাতলার কেজি কত? 350। বড় সাইজের। ওই পাশে গুড়া মাছ নিয়ে বসছে। আমি একটু গুড়া মাছ দেখাই। কাকা কিন্তু বিলের মাছ কিন্তু তার কিনা মাছ। ভালো আছেন কাকা? কত করে কেজি দিতেছেন না বাগা? কেজি 200, 150, বাগা 50। এই যে দেখেন একদম দেশীয় মাছ, এটা আমাদের দারকিনা মাছ। দারকিনা না কাকা? দারকিনা মাছ। আর এই যে পাশে দেখেন শৈল মাছ কিন্তু নিয়ে আসছে। শৈল কেজি কত ভাইয়া? শৈল কেজি 500। সাথে কিন্তু এই যে কুইচা মাছও নিয়ে আসছে। শিং কত ভাই? শিং 500। শিং 500। দর্শক, এই যে মাছ, এই যে দেখেন, এটা এক এক জেলায় এক এক নামে পরিচিত। এটা আমাদের এলাকায় বলে কাইকা মাছ। এই মাছটা বেশ সুস্বাদু। এই যে পাশে দেখেন কই মাছ, একদম দেশি কই। কাকা আনছেন এগুলো? কি দিয়া ধরছেন কাকা? মান্দা হিসা। কই কত করে দিতেছেন? 400 টাকা কেজি দেশি কই। এই যে দেখেন, ভালো করে কথা কই। শীতের সকালে শাকসবজিগুলো যেন এখনো কুয়াশায় ভিজানো। শীতকালীন মৌসুমী শাকসবজিগুলো বেশ দৃষ্টি কেড়েছে। এখানকার সব শাকসবজিগুলো টাটকা এবং তাজা, কারণ ভোর সকালেই কৃষক মাঠ থেকে ফসল সংগ্রহ করে সকালে এই গড়েরগাঁও বাজারে নিয়ে এসে বিক্রি করে থাকে।
আর এই গোরের গাঁয়ে বিশেষ করে সবকিছু শাকসবজি কিন্তু একদম টাটকা ফ্রেশ নিয়ে আসছে কাকা নিয়ে আসছে। এখানে মূলা শাক লাউ শাক নিয়ে আসছে। কাকা আনছেন লাউ শাক কত করে মোটা বীজ 30 করে। এটা কয়টা বাজে উঠাইছিলেন? সকাল 5টা 5টার দিকে, বুধ সকাল 5টায়। দর্শক এখানে যারা আসে বিশেষ করে বিভিন্ন ধরনের পণ্য নিয়ে বুধ সকালে কিন্তু মাঠ থেকে বা ক্ষেত থেকে তুলে নিয়ে আসে। এই যে দেখেন টাটকা মূলা শাক। মূলা শাক কত করে দিতেছেন কাকা? 5 টাকা আটি। দেখেন এই পাশে কিন্তু এই যে কলা নিয়ে বসছে, সাগর কলা। একদম তাজা, এই যে ছড়ি মনে কেটে নিয়ে আসছে। কত করে ব্যস্ত আছেন কাকা হালি? 20 টাকা হালি। 20 টাকা হালি। দর্শক বিশেষ করে এই বাজারে একদম টাটকা শাকসবজি সব পণ্য কিন্তু একদম টাটকা। দেখেন পাশে কলার থোর কিন্তু নিয়ে আসছে। মুরব্বি এই কলা কত করে? এটা কি কলা কাকা? সবরি। সবরি কলা। কয় টাকা হালি বেচা কিনা করতেছেন? ও এই মাত্রই আসছেন। ওই কলার থোর কত করে দিতেছেন? 50-40, যেহেতু ছোট বড় আছে। আর দর্শক গড়ের গাঁও যে সকালে ভোরের বাজারটা, বিশেষ করে এখানে এই বাজারটা মাছের জন্য বিখ্যাত। এখানে বিভিন্ন ধরনের মাছ কিন্তু প্রচুর আমদানি হয়। বেশ বড় বড় সাইজের মাছ কিন্তু এখানে নিয়ে আসে বিক্রি করার জন্য। আমরা সেটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দর্শক যেহেতু আমাদের এইসব অঞ্চলে প্রচণ্ড শীত পড়ছে, আর সেই জন্যই কিন্তু ভাইজান এই যে দেখেন চাইনা জ্যাকেট নিয়ে আসছে, বিভিন্ন ধরনের পোশাক শীতের। এই যে ভাইজান নিয়ে আসছে। ভাইজানের বাসা কোথায়? চন্দ্রকোনা। কোন থেকে নিয়ে আসছেন? দর্শক দেখেন। আর এই যে পাশে কাকা এই যে বাবা পিঠা চিতই পিঠা বিক্রি করছে। আর অর্থাৎ সকালে এই বাজারটা বেশ মানে গ্রামীণ হাট বাজারের যে একটা ফ্লেভার, সেই ফ্লেভারটা কিন্তু এই বাজারে এসে পাবেন আপনারা। দর্শক বিশেষ করে গড়ের গাঁয়ের বর্ষাকালের বাজারে যে টাটকা শাকসবজিগুলো এখানে নিয়ে এসে বেচা কিনা করে থাকে গৃহস্থ, একদম ফ্রেশ টাটকা। এই যে দেখেন কাকা পেঁয়াজের গাছ সহ কিন্তু নিয়ে আসছে। এটার কেজি কত কাকা? কেজি বেচতেছি 60 টাকা। 60 টাকা কেজি। 200 টাকা পাল্লা কিনা। 200 টাকা পাল্লা কিনা। মাল এটা লজ্জায় অনেক মাথা মুথা ভাঙা থেকে লেগে কিছু বাড়তি একটু বিক্রি তো বাড়তি করতে হবে, না এতে সংসার কেমনে চলবে? আর দর্শক যেহেতু এই যে এই গাছটা আসার পরে কিন্তু যে মূল পেঁয়াজটা আছে ওইটা মূলত ওইটার একটু প্রভাবটা কমছে, কারণ ওইটা যেই দামে বেচা কিনা হতো, এটা আসার কারণে আমাদের মতন যারা মধ্যবিত্ত আছে তাদের একটু সুবিধা হয়েছে, তাই না কাকা? একটু সুবিধা একটু কমছে। দর্শক এই যে এই পাশে কাকা কিন্তু নতুন আলু নিয়ে আসছে। নতুন আলু 80 টাকা চলতেছে, নতুন আলু 90 টাকা বেশি বিক্রি করে। পুরানটা 80, নতুনটা 90। 10 টাকা বেশ কম, যেহেতু নতুন একটু দাম থাকবে। নতুনটা চাহিদা মূলক একটু দাম। পাশে অনেক সবজি কিন্তু নিয়ে আসছে কাকা। এই যে সিম নিয়ে আসছে। সিম এটা কত কাকা? এটা কত করে দিতেছেন? জি 60-70। ওইটা তো দেশি সিম না কাকা? এই দেশি সিম কত? 80 টাকা 70 টাকা করে। যে পাশে কাকা কিন্তু মরিচ নিয়ে আসছে। এই যে দেখেন কাকা, এটি কি আপনার ক্ষেতের কাকা? মরিচ ক্ষেতের আপনার? খেতে নেবো কিনা কি নিয়ে আনছে দর্শক? এই যে দেখেন কাকা এই যে বিক্রি করতেছে। 250 কত দিতেছেন? 20 টাকা। 20 টাকা 250 গ্রাম 20 টাকা। দর্শক এই যে কাকা কত নিয়েছিলেন? 250। দর্শক এই যে কাকা 250 গ্রাম আছে। আর এই যে পুরোটাতেই শাকসবজি নিয়ে বসে দেখেন। বেশ সকালের বাজারগুলো দেখতে বেশ চমৎকার লাগে। এই যে পাশে ফুলকপি নিয়ে বসছে ভাই জানে। ভালো আছেন ভাইয়া? ফুলকপি কত করে দিতেছেন ভাই? এক পিস 40 টাকা মাত্র। 40 কেজি তো আর বেছেন না? কেজিও বিক্রি হয়, পিসও বিক্রি হয়।
দর্শক এই যে পাশে দেখেন ভাইজানেরা বিভিন্ন ধরনের সবজি কিন্তু নিয়ে বসছে, ধনিয়া পাতা নিয়ে আসছে। ভাই কি চাষ করছিলেন এগুলো? চাষ করছিলেন। কয় টাকা আটি দিতেছেন ভাই? 2টা করে 10 টাকা। 2টা 10 টাকা। দর্শক গ্রাম বাংলার গ্রামীণ হাটগুলোতে টাটকা ফ্রেশ শাকসবজিগুলো পাবেন। আর এই যে দেখেন 2 মুঠা কিন্তু 10 টাকা, 5 টাকা আটি। 5 টাকা আটি দিয়ে দর্শক এই যে ভাইজানেরা সেখানে করতেছে। এদিকে দেখেন পুরোটাতেই বিভিন্ন ধরনের শীত মৌসুমে শাকসবজি নিয়ে বসছে এলাকার লোকাল যে গৃহস্থরা আছে। দর্শক এই যে কাকা একদম ফ্রেশ টাটকা বেগুন নিয়ে আসছে, ফুলকপি, টমেটো। টমেটো কত করে দিতেছেন কাকা? 60 টাকা কেজি। এটি আমাদের এইসব লোকাল অঞ্চলের টমেটো না জামালপুর থেকে আনেন? চর অঞ্চলের। দর্শক যে ভাইজানের চিরমুলা নিয়ে আসছে। চিরমুলা কত করে ব্যস্ত আছেন ভাই? 20 টাকা মোটা, 4টা। হ্যাঁ, চাষ করছিলেন এগুলো? ভালো হয়েছিল তো? দর্শক এই যে দেখেন 20 টাকা হালিতে বেচা কিনা করতেছে। দেখেন যে পাশে কাকা বেগুন নিয়ে আসছে। পুরোটাতেই অর্থাৎ গৃহস্থের শাকসবজি কিন্তু এখানে নিয়ে বসছে। আমি একটু যে পাশ থেকে কাকার বেগুনটা দেখায়। দেখেন একদম বেগুন টাটকা টাটকা বেগুন। সকালের বাজারগুলো কিন্তু কাকা অনেক সুন্দর হয়ে থাকে। আর বিশেষ করে এই গড়েরগাঁও বাজারে সব কিছু শাকসবজি কিন্তু একদম টাটকা ফ্রেশ পাবে। একদম সকালে কিন্তু গৃহস্থরা তুলে তারপরে এই হাটে এনে বেচা কিনে করে থাকে। কয় টাকা কেজিতে দিতেছেন কাকা? এটা 40-50। আগের তুলনায় একটু দামটা কমছে, অনেকটাই কমছে, অর্ধেক কমছে। দর্শক আরো কমবে, যেহেতু আরো মাঠে চাষাবাদ হইতেছে। আমাদের এই অঞ্চলে যদি পানিটা না আসতো তাহলে আরো কম থাকতো। ধন্যবাদ কাকা। কি কিনছো কাকা? কি কিনছো? টমেটো, সিম কিন্তু এই যে নিয়ে আসছে। হ্যাঁ দর্শক এই যে দেখেন পাশে একদম লাল শাক টাটকা, একদম ফ্রেশ। গ্রাম অঞ্চলের মানুষগুলোর মন যেরকম ফ্রেশ, শাকসবজিগুলো কিন্তু ফ্রেশ। গ্রাম অঞ্চলের মানুষের মনে যেরকম পেঁচ নাই, হিংসা নাই, এরকম শাকগুলো কিন্তু ফ্রেশ, কোনো বেকাতেরা কিছু নেই। হ্যাঁ এই যে চাষ করছিলেন কাকা, ভালো হয়েছিল তো? কয় টাকা আটি বেচা কিনে করতেছেন এটা? কৃষকে দেখেন গ্রীষ্মকালে কষ্ট করে তুলে তারপরে 5 টাকা আটিতে বেচা কিনে করতেছে। দর্শক এই বাজারের একটা বৈশিষ্ট্য হলো আপনারা সকালে এসে বাজার করে 9টা-10টার দিকে কিন্তু পুরাপুরি রান্না বান্না শেষ। তরকারি, মাছ, বিভিন্ন ধরনের সবজি নিয়ে রান্না বান্না করা যায়, তাই না কাকা? দর্শক দেখেন প্রচুর মানুষ কিন্তু লাল শাক অস্তা। আর কাকা এই যে দেখেন মধু নিয়ে আসছে। রসুল বানাইছে, মধু খায়া রসুল বানাইছে। কাকা এটা আপনি কি নিজে পারছেন? হ্যাঁ একদম খাঁটি মধু। এটা কি ওই কালা মাছিটা যে আছে ওইটার? বড় মাছি। কয় টাকা কেজি দিতেছেন কাকা? 500-600। দর্শক এই গড়েরগাঁও আসলে এরকম খাঁটি মধু কিন্তু কাকারা নিজের হাত দিয়ে ভেঙে চাক থেকে তারপরে বেচা কিনা করে থাকে। আর কাকার কাছে আসলে পাবেন এই যে একদম খাঁটি মধু গড়েরগাঁওয়ে কিন্তু পাচ্ছেন। আর এই যে পাশে মূলা নিয়ে আসছে। মূলাও কি আপনি আনছেন? এটি কি চাষ করছিলেন? না, কিনা। হ্যাঁ কয় টাকা আটি দিতেছেন? 5 টাকা। দাম তো অনেক কমছে। এই আটিটাই কিন্তু এক সময় 30 টাকা 25 টাকা করে গেছে, তাই না কাকা? যেহেতু এখন লোকাল সবজিগুলো উঠতেছে সেজন্যই কিন্তু দাম কম। আসলে মূলা কিন্তু খাইতেছে না। হ্যাঁ গরুরে খাওয়াইতেছে, এই যে দেখেন। আর এই মূলাটা প্রচুর দাম আছিল কিন্তু এক সময়। দেখেন এখানে প্রচুর শাকসবজি নিয়ে বসছে। যে পাশে করলা নিয়ে বসছে, আমি একটু করলার দামটা দেখাই। কাকা আনছেন এটি? কয় টাকা কেজি দিতেছেন? 70 টাকা। চাষ করছিলেন কি না কিনে আনছেন? কিনা। 70 টাকা কেজি ধরে দিতেছে এই গড়েরগাঁও বাজারে। কফিগুলো কত করে? এই পাশে প্রচুর শাকসবজি নিয়ে বসছে। আর বিশেষ করে এই বাজারে সবজির এর মধ্যে একটা জিনিস দেখলাম, সেটা হইতেছে যে পেঁয়াজের চারা সহ কিন্তু পেঁয়াজ বিক্রি করতেছে।
দর্শক গড়েরগাঁও বাজারে কিন্তু দেশীয় মুরগি বেশ আমদানি হয়। যে এই পাশে দেখুন ভাইজানেরা এই যে নিয়ে আসছে, এই যে দেখেন একদম ফ্রেশ দেশীয় মুরগ। কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ। ভালো মুরগি, মিষ্টি মুরগি, এই মুরগি আনাজা কানাজা পাওয়া যায় না, খাল বিল নদী নালা পাহাড় খুলে পাওয়া যায় না। আপনি নিয়ে যান, কিন্তু আমি ভালো থাকবেন, সুখী থাকবেন। আর এই মুরগি খেলে নেই কসকস করে। এই যে আমার মনে আপনার মনে চায় সকালবেলা দুইটা মন চাই দিবেন, পারবো না। ভাইজান বলতেছে পারবো না। ভাইজান খুব ভালো মুরগি, মিষ্টি মুরগি, এই মুরগি আনাজা কানাজা নাই, খাল বিল নদী নালা খুলে পাওয়া যায়। এর মাঝে রসগোল্লা ভাতের সাথে কমলা বেদনা। পারবো না দিবার। দর্শক যেদিকে এই যে আমার কাকা আসছে। কাকা শরীর স্বাস্থ্য ভালো আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আজকে কেজি বেচতেছেন? কেজি বাবু এলা বেচছি না 400 450 400 450 200 কেজি দেখেন দেশীয় দেশি সব দেশি মুরগি, দেশীয় মুরগি দেখেন সব দেশি মুরগি। এটা আমাদের একদম খাঁটি দেশি মুরগি এখানে বেচা কিনা হয়। এই যে পাশে খালা আনছে। খালা কয়টা আনছেন? দুইটা? দুইটা কত চাইতেছেন খালা? দুইটা 500। পরে কাস্টমারে কত বলছে? 400। 200 কেজি দেখেন 400 টাকা বলছে খালার দুইটা মোরগ, একদম দেশি মোরগ। এক কেজির কম হয়ে আছে। এখানে দর্শক একদম সকালে কিন্তু দুধও পাওয়া যায়। এটা কেমন সকালে যে এই গাভীগুলো খিরায়, যে দেখেন সকালের দুধ। দুধ কত করে দিতেছেন ভাইয়া আজকে? 50-60। আপনারটা 40। আপনারটা কি ফার্মের? গায়ক নাই, ওই জন্য দাম কম। 40 করে দিতেছে। আর এই যে পাশে কাকা নিয়ে আসছে। কাকা কয়টা আনছিলেন? 6টা। কয়টা বাজে খিরাইছিলেন? সকালে খিরাইয়া নিয়ে আসছেন? আরে 5:30টার সময় আইছি বেগাই বানায় লইয়া 5:30টায়। 5:30 বাজে এই হাটটা 6টা বাজে জমে। 5:30টায় কিন্তু দুধ দহন করে এই যে নিয়ে আসছে। ভাইজানে কিন্তু দুধ বিক্রি করতে পারতেছে না। দেখেন দর্শক, এই ছিল আজকে গড়েরগাঁও বাজার থেকে নিত্যপণ্যের দরদাম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই গড়েরগাঁও বাজারে কি কি পণ্য আমদানি হয় এবং কেমন দামে বেচা কিনা হচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি এই গড়েরগাঁও সকালের বাজারটি আপনাদের অনেকটাই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থেকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যাতে নেক্সট ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো দর্শক আর কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।